প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেবীর দশমী বিহিত পূজার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় দেয়া হয় বিসর্জন। এবার রাজধানীর 254টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদের 10টি ঘাটে। শফিকুল ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মন্দির মণ্ডপে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার অনুষঙ্গ। ভক্তদের ভালোবাসা ও পূজার অর্ঘ্য গ্রহণ করে দেবী বিদায় নেন পৃথিবী থেকে। আনুষ্ঠানিকতা শেষে প্রতিমাগুলোকে নিয়ে আসা হয় বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে। এরপর দেওয়া হয় বিসর্জন। বুড়িগঙ্গার তীরে ঢল নামে ভক্ত অনুরাগীদের। অবশ্যই খারাপ লাগছে, যেহেতু 1 বছর পরে মা আমাদের মাঝে আসেন, আমরা 5টা দিন খুব আনন্দ করি, আজকে চলে যাচ্ছে, আসলে আমাদের খুবই খারাপ লাগছে। খুবই মজা করলাম, আনন্দ করলাম, মায়ের প্রতিমা দর্শন করলাম। আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ যেভাবে আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে এবং মহল্লার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যথেষ্ট আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে। বিসর্জনকে ঘিরে ভক্তদের মাঝে যেমন ছিল আনন্দ, তেমনি ছিল বেদনা। এই ঘাটে প্রায় 35টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। অঞ্জলি দিলাম সকালে, সপ্তমী, অষ্টমী, নবমীতে। সবকিছু জানি মঙ্গল হয়, তাহলে জানি শান্তি থাকে, সবাই ভালো থাকে। অনেক নাচানাচি, অনেক ফালাফালি, অনেক সুন্দর আনন্দ করছিলাম, অনেক বিদায় করে দিয়ে এলাম, বুঝলেন, অনেক কষ্ট। বিসর্জনের ঘাট পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকদিন ধরে পূজা উদযাপিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা অথবা কোনো নাশকতার মূলক ঘটনা ঘটে নাই। এবার রাজধানীর প্রতিমাগুলো ওয়াইজ ঘাট ছাড়াও নিরঞ্জন করা হয়েছে লালকুঠির ঘাট, তুরাগের ধর ঘাট, মিল ব্যারাক ঘাট সহ 10 ঘাটে। মহা ধুমধামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্র মতে এবারে দেবী এসেছিলেন গজে আর যাবেন দোলায় চড়ে। আগামীতেও শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা, এমনটাই প্রত্যাশা ভক্ত ও অনুরাগীদের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।